দুর্বল ইমানের লক্ষণ হলো 19টা। কয়টা? দুর্বল ইমানের লক্ষণ হলো 19টা। এক নাম্বার দুর্বল ইমানের পরিচয় হলো নফসের গোলামি করবে। নফস যা বলবে দুর্বল ইমানদার তাই শুনবে। আল্লাহ নেই বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এক নাম্বার নবী ডাকতে বলছেন বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জীবন সম্পর্কে নিজেকে সাজায়। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জীবন সম্পর্কে নেকি হাসিল করে, সংগ্রহ করে, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ না করে নিজের হাতের উপরে ছেড়ে দেয়, এরপরে আল্লাহর ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তিটা হলো বড়ই নির্বোধ, দুর্ভাগা। সুতরাং যে ব্যক্তি নফসের গোলামি করে এক নম্বরে ও দুর্বল ইমানের পরিচয় দেয়, ঠিক কিনা? এরকম ব্যক্তি আছে না নাই? বলতেছে হুজুর আজকে তো নামাজ পড়িনি, ফজর থেকে পড়বো, আছে না? আর ইমান বলছে যা হচ্ছে এতদিন তো নামাজ পড়িসনি, দরকার নাই, এখন হলো তোকে ফজর থেকে পড়লেই তোর জন্য যথেষ্ট হবে। এই জন্য এক নম্বরে পরিচয় দেয় দুর্বল ইমানের পরিচয় দেয়। দুর্বল ইমানের এক নম্বর পরিচয় হলো ও নফসের গোলামি করবে, নফস যা বলবে তাই শুনবে। দুই নাম্বার হলো দুর্বল ইমান এর পরিচয় হলো নফসের গোলামি করে ব্যক্তিটা পাপ কাজ করবে। পাপ কাজ করার পরও ব্যক্তির ভিতরে পাপ বোধ বা অনুশোচনা বোধ জাগ্রত হবে না। এটা হলো দুর্বল ইমানের পরিচয়। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল ইজ্জত ওয়াল জালাল জাতির লোকদেরকে জানা দেন যে পাপগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, ওই পাপগুলো থেকে তোমরা বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকো। আর ছোট্ট ছোট্ট পাপগুলো যদি তোমাদের হয়ে থাকে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে জানায় দিলাম ওই ছোট্ট ছোট্ট পাপগুলো দূর হয়ে যাবে। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব। ক্ষমা করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থানে আমি পৌঁছায় দেব। সম্মানজনক স্থানে পৌঁছাবে। এর ব্যাখ্যা তাফসীরে কিতাবের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক স্থানে কোথায় পৌঁছাবে। মুফাসসির তাফসীরে ফাজিলের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি বর্ণনা করে সম্মানজনক জায়গা হলো আল্লাহর জান্নাতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েতের রহমত দিবে। হেদায়েতের রহমত পাবে যারা, ওয়াহুদাউ ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরুন। ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক জায়গা বলতে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের সুসংবাদের কথা বলে দিয়েছে। অর্থাৎ ব্যক্তিটা যখন বড় বড় পাপ থেকে দূরে থাকবে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল ছোট্ট ছোট্ট ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে সম্মানজনক জায়গা মানে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। এই জন্য মুফাসসির বলে দুর্বল ইমানের 2 নম্বর পরিচয় হলো পাপ করা সত্ত্বেও যাদের অন্তরের ভিতরে পাপ বোধ সৃষ্টি হয় না। নামাজও পড়ে সুদও খায় এমন মানুষ আছে না নাই? নামাজও পড়ে জিনা করে এমন ব্যক্তি আছে না নাই? নামাজে পড়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেওয়া যাবে না। আল্লাহর কোরআনের দাওয়াতের কর্মসূচি যারা চালাবে তাদেরকে বাধা দেওয়া যাবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আল্লাহর কোরআনের মাহফিলগুলো, আল্লাহর কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে বাধা দেয় এমন মানুষ আছে না না? অথচ এই ব্যক্তিগুলো নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, এরপরে পাপ কাজ করে। পাপ কাজ করার পর ব্যক্তিগুলোর একবার অনুশোচনা বোধ হয় না। এটা হলো আল্লাহর কোরআনের দাওয়াত। আমি তো মুসলমান, জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছে, আমি কোশ্চেন কালো কোনোদিন আল্লাহর কোরআনের দাওয়াতকে বাধা দিতে পারি না। এরকম মানুষ আছে? কম না বেশি? কম জোরে বলেন, কম না বেশি? আল্লাহর কোরআনের জায়গাগুলোকে, দাওয়াতে মঞ্চগুলোকে
এমনকি দাওয়াতি কর্মসূচি করে সচিবতে বারবার আক্রমণ করা হচ্ছে সারা বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? তালিমুল কোরআনগুলোতে আক্রমণ করা হচ্ছে, মহিলারা তালিম করতেছে সেখানে আক্রমণ করতেছে। ও মুসলমানের জন্মগ্রহণ ঘরে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু কর্মসূচি দিচ্ছে বেঈমানদের মতো। যারা বেঈমানি করে এরা প্রকৃত ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা করে 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ করার পর অনুশোচনা তো জাগ্রত হবে না। জাগ্রত না হওয়ার পর ও যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, কান্না করবে, তাও চোখ দিয়ে তার বের হয় না। অথচ আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আমি পাথর দিয়েছি, পাথরের চোখ দিয়ে কান্না হয়, পাথরের চোখ দিয়ে পানি বের হয়। কিছু মানুষকে দিয়েছি, কিন্তু ওই মানুষগুলো অপরাধ সংগঠিত হওয়ার পরও ওদের চোখ দিয়ে পানি হয় না। এমন মানুষ আছে না নাই? জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে, অন্যের সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার পর দুনিয়াতে এমন কোন মানুষ আছে, এমন মানুষ আছে ওদের চোখ দিয়ে পানি বের হয় না। এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়া ইন্না মিনাল হিজারাতে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, মানুষকে আমি পাথর দিয়েছি, পাথরের চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু কিছু মানুষের অন্তরটা এত কঠিন ওদের চোখ দিয়ে পানি বের হয় না। শুধু তাই না, আল্লাহর নবী এবার ডাকতে বলছে, বন্ধু আপনি বলুন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধুরে, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, কাঁদলে রুসাব হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। কিছু মানুষ অপরাধ করার পরও ব্যক্তিগুলোর চোখ দিয়ে পানি বের হয় না, ব্যক্তিগুলো আল্লাহর কাছে কাঁদে না। তারপর না কাঁদার পরে অপরাধ করার পর ওরা মিথ্যা কথা বলে, ওরা মিথ্যা আল্লাহর বিধিবিধানকে প্রতিপন্ন করে। ওদের অন্তরটা কঠিন হয়ে গেছে, ওদের চোখ দিয়ে পানি বের হয় না। যাদের অন্তর কঠিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয় না, মনে করবেন আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে। দুর্বল ইমানের অন্যতম লক্ষণ আপনার ভিতরে পাওয়া গেছে, আপনার ইমানটা মজবুত ইমান নয়। ঠিক কিনা? এরকম মানুষ আছে। কারাই? আমরাই। কারাই? জোরে বলেন, কারাই? আমরাই। সম্মানিত ভাইয়েরা, এটা হলো 3 নাম্বার। শুধু তাই না, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের ভিতরে বলে, মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদু ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নাস সালিমিনা লাফি শিকাকিম বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, পাষাণ হৃদয় হয়েছে, ওরা শয়তানের ধোঁকায় পড়ে একবার আল্লাহর ইবাদতের দিকে যায়, আবার আল্লাহর ইবাদত থেকে ফিরে এসে শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ সংগঠিত করে। ওই অপরাধ করার পরও ওই ব্যক্তিদের চোখ দিয়ে পানি বের হয় না, ওদের অন্তর কঠিন হয়ে গেছে। আপনি জানা দেন, অন্তর কঠিন হয়েছে যাদের, ইমানের দুর্বলতা আছে তাদের। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, অন্তর কঠিন হয়ে যাওয়ার পর ইবাদতে মন না আসা। এমন মানুষ সমাজে আছে না নাই? ইবাদত করে কিন্তু ইবাদতের ভিতরে মন আসে না। হালাওয়াতুল ঈমান, ইমানের স্বাদ ব্যক্তিগুলো ইবাদতের ভিতরে পায় না। ব্যক্তি যে ইমানদার, ব্যক্তি যে মর্তে মুজাহিদ, নিজেকে ইমানদার দাবি করছে, হালাওয়াতুল ঈমান, কিন্তু ব্যক্তির ওই কথার ভিতরে, ইমানের ভিতরে ইমানের স্বাদ পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী ডাকতে বলে, এ মুআজ রে শোনো, ইমানের স্বাদ যদি পেতে চাও, জিকিরের সঙ্গে লেগে যাও। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো শোনো, যারা ঈমান আনয়ন করেছে তাদের অন্তরে আল্লাহর জিকির দ্বারা আল্লাহ পাক শান্তি দেয়। বলুন তো জিকির হবে কার? আল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। উযকুরুল্লাহ, জিকির হবে কার? আল্লাহর জিকির। দেখবেন যারা ইবাদতের ভিতরে আল্লাহর জিকির করে না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে ভালোবাসে না, ওই ব্যক্তিগুলো যতই ইবাদত করুক, ইবাদতের ভিতরে শান্তি কি পায়? জোরে বলেন, শান্তি কি পায়? তাহলে ইবাদতের ভিতরে ইবাদত করবেন, জিকির করবেন, জিকির থাকা লাগবে। বলুন তো জিকির হবে কার? ওই জিকির করবেন কয়টা শব্দ? আল্লাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন জিকির হবে 4টা শব্দে। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আর আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দের বাইরে আর কোনো জিকির নাই। যে 4টা শব্দের বাইরে জিকির দিবে ওটা ব্যক্তির জিকির হবে, বাবার জিকির হবে, দরবারের জিকির হবে, আল্লাহ আল্লাহর রাসূলের জিকির হবে না, ঠিক কি না? সেই জন্য এই 4টি জিকিরের বাইরে যারা জিকির করবে মনে করতে হবে এদের ভিতরে ঈমানের দুর্বলতা আছে। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? 4 নম্বর ঈমানের দুর্বলতা। 5 নম্বর হলো দীর্ঘ সময় জিকির করতে না পারা। কি করতে না পারা? দীর্ঘ সময় জিকির করতে না পারা। যেমন আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির করা লাগবে শুয়ে, বসে, দাঁড়াইয়া। এই জিকির শব্দ দালকাল র, এই জিকির শব্দটি কোরআনুল কারীমের ভিতরে 8টি অর্থে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা অর্থ হলো ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। তাফসিরে কিতাবের ভিতরে তাফসিরে ইমাম খাজান লিখেছেন এবং কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন উখসুস মিনাল কোরআনে কিসসাতা মারইয়াম। এই জিকির শব্দের একটা হলো অর্থ হলো কিসসা। কি? জোরে বলুন। জিকির শব্দের একটা অর্থ হলো কিচ্ছা। কোরআনুল কারীমের ভিতরে জিকির শব্দটি 8টি শব্দ ব্যবহার করেছেন, তার মধ্যে অন্যতম একটা অর্থ হলো কিচ্ছা অর্থে ব্যবহার করেছেন। 2 নম্বর অর্থ হলো ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জিকির অবতীর্ণ করেছি। এই জিকিরের সংরক্ষণকারী আল্লাহ। আল্লাহ জিকির অবতীর্ণ করেছে না কোরআন? জোরে বলুন, কি? কোরআন অবতীর্ণ করেছে। তাহলে জিকিরের আরেকটা অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বোঝায় দিলেন তাম পৃথিবীর মানুষেরা দীর্ঘ সময় জিকির করতে না পারা এটা হলো ঈমানের দুর্বলতা। তার মানে জিকির শব্দের অর্থ যদি কোরআন হয় তার মানে বোঝা যাচ্ছে এই কোরআনটা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির মানে যত কোরআন, কোরআনের প্রত্যেকটি বিধান মেনে মেনে চলার নাম হলো আরেকটা জিকির। কোরআন ভিত্তিক সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যারা চলতে পারে না ওদের ভিতরে ঈমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদের আজকে শিক্ষানীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি সব আমরা পৃথক করে ফেলেছি, অথচ কোরআনের ভিতরে সকল নীতির কথা আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা দিয়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি এই কিতাবটা তোমাদের উপরে দিয়েছি, এই কোরআনটা নাযিল করে দিয়েছি, তিবয়ানাল লিকুল্লি শাই,
এমন কোনো কথা নাই, এমন কোনো তথ্য নাই, এমন কোনো উপাত্ত নাই যা কোরআন নামক কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক দেই নাই। তাহলে সব কথা কোরআনের ভিতরে যিনি দিয়েছেন তিনি কে? সব কথা যদি কোরআনের ভিতরে দেয়, এইবার জবান দিয়ে বলেন তো, এই কোরআনের ভিতরে ব্যক্তিনীতির কথা আছে না নাই? শিক্ষানীতির কথা আছে না নাই? অর্থনীতির কথা আছে না নাই? সমাজনীতির কথা আছে না নাই? রাষ্ট্রনীতির কথা আছে না নাই? এইবার জবান দিয়ে বলেন তো, এই কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে না নাই? আর এখন যে মানুষ অনেকে বলতেছে কোরআনের ভিতরে যে রাজনীতির কথা নাই, আমরা বলি হ্যাঁ তোমরা কোরআন নিয়ে রাজনীতি করতেছ। আমরা বলি হ্যাঁ তোমাদের চিন্তা চেতনা ভুল। মনে রেখো, আমরা কোরআন নিয়ে রাজনীতি করি না, বরং আমরা যেটা করি তার নাম হলো কোরআনের রাজনীতি। জোরে জোরে বলুন ঠিক কিনা? কেননা কোরআনের ভিতরে শিক্ষানীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজনীতির কথা দিয়েছি, তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কথা আমি লিখে দিয়েছি। ওয়া হুদাও ওয়া রাহমা, এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, হেদায়েত আর রহমত পাবে যারা, ওদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তাহলে 5 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর কোরআন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোরআনের প্রত্যেকটি বিধি বিধান মেলে জীবন পরিচালনা করা লাগবে। তাহলে প্রকৃত ইমানদার হওয়া যাবে, নইলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। কথা কার? এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো ইমানের দুর্বলতা। 6 নম্বর হলো ইমানের দুর্বলতায় আছে নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে অলসতা আছে না নাই? নামাজও পরে পিছন দিক থেকে লোক আসতেছে, তাদেরকেও দেখে, এমন মুসলমান আছে না নাই? এই যে শীতের সময় নামাজও পড়বে, মশাও মারবে, আছে অন্য এলাকা, এই এলাকায় আছে। ইবাদতের ভিতরে অলসতার দুর্বলতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতের ভিতরে অলসতা হলো ওই দুর্বল ইমানদারের পরিচয়। তাহলে ইবাদতের ভিতরে অলসতা করা যাবে না। আগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, এখন আপনাকে এমন শয়তান ভর করেছে আপনার আর তাহাজ্জুদ হয় না। আগে আপনি ফজরে উঠতেন, তাসবিহ তাহলিল করতেন, এরপরে নামাজে দাঁড়াতেন। এখন শীতের সময় আপনি ফজরের ওই সময়টা উঠতে পারেন না, তাসবিহ তাহলিল করতে পারেন না, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, বরং ইবাদতে দুর্বলতা, অলসতা আছে না নাই? অথচ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যারা রাত্রিকালীন ইবাদতে দাঁড়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য মাকাম মাহমুদা, ওরা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় যায়, আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে যায়। সুতরাং আগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, এখন অলসতার কারণে আপনি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। মনে করবে আপনার ইমানের ভিতরে দুর্বলতা এসে গেছে। 19টা ইমানের দুর্বল লক্ষণের ভিতরে আপনার ভিতরে একটা লক্ষণ এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? যা বলতেছি এগুলো আপনার আমার সাথে হয় কি হয় না? জোরে বলা লাগবে। হয় মানে 100 ভাগ হয়। তার মানে আমাদের কলিজার ভিতরে, ইমানের ভিতরে দুর্বলতা এসে গেছে। দোয়া করতেছি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ বলেন এই দুর্বল ইমান নিয়ে তোর দোয়া কবুল করলাম না।
এই জন্য বছরের পর বছর যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুলতানান নাসিরা, আল্লাহ একটু রাষ্ট্র ক্ষমতায় আলেমদেরকে দেখতে চায়। আল্লাহ পাক আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতায় নেয় না। সুতরাং ইমানটা তাজা করা লাগবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ইমান আনবেন যেভাবে, কাজ করবেন হলো সেইভাবে। যদি না করতে পারে কখনো আমার আল্লাহ ক্ষমতা দেবে না, ঠিক কিনা? সুতরাং ইমানের দুর্বলতা থেকে বের হওয়া লাগবে। ইমানের বলে বলিয়ান হয়ে সেজদা দেওয়া লাগবে কাকে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, গোলাম শুনে, ইন্নামাল মুমিনুন, ইন্না এর পরে মা আসলে ইন্নার আমল নষ্ট হয়, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, গোলাম শুনে, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপাকাঁপি শুরু করে। অন্তর কাঁপাকাঁপি শুরু হওয়ার পর আমি রব্বুল ইজ্জত আমাকে ভয় করার কারণে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ ওই ভয়কারীদের ঈমান বাড়ায় দেই। কথা কা। সুতরাং ঈমানদার মর্দে মুজাহিদ ব্যক্তিগুলো কেবলমাত্র শুধুমাত্র সেজদা দিবে কাকে? জোরে বলুন কাকে? তাহলে ইবাদতের ভিতরে অলসতা করা যাবে না। ঈমান আনবেন যেভাবে, সৎকর্ম করা লাগবে সেইভাবে। ঈমান আনবেন যেভাবে, সৎকর্ম করবেন সেইভাবে। ওইভাবে যদি সৎকর্ম করেন, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বের ব্যক্তিদের যেভাবে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, আমাদেরকে আল্লাহ পাক ওই রকম রাষ্ট্র ক্ষমতা দিবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা যখন পেয়ে যাবে, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, রাষ্ট্র ক্ষমতা যখন কোরআনের হবে, তখন ওই জমিনের উপর আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি আমি নাজিল করব। মনে করো না রহমতের বৃষ্টিগুলো দিয়ে তোমাদেরকে গজবে পরিণত করে দিচ্ছে। জাতির লোকরা শোনো, ওই বৃষ্টি দেওয়ার কারণ হলো, ওয়ালাউ আন্না আকুলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অঞ্চল ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম, ওই জাতির জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। ওই জাতির লোকদেরকে আমি আল্লাহ ধনী বানায় দেব। কথা কার? সুতরাং মুসলমান, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা রাষ্ট্রকেছি দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি। এইবার আমরা 1000 বছর পূর্বে হিরাগোয় নাজিলকৃত আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা? ইমানের দুর্বলতা 6 নম্বর দুর্বলতা করে ইবাদতের ভিতর অলসতা। সাহাবাজ বান্দের ইবাদতের দিকে তাকান। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে। পাহাড় থেকে একটা বিষধর সাপ, আল্লাহর নবীর এই সাহাবার ছোট্ট সন্তান সামনে খেলাধুলা করতেছে। পাহাড় থেকে বিষধর সাপটা এসে ছোট্ট সন্তানটাকে জড়ায় ফেলেছে। হযরতে তালহার স্ত্রী তালহার দিকে তাকায় দেখে তালহা আল্লাহর কুদরতে আজিমে সিজদারত অবস্থায় আছে, রবকে সিজদা দিচ্ছে। ওয়া হুম ইয়াসজুদুন, তালহা মহান রবকে সিজদা দিচ্ছে। মহান রবকে রাজি খুশি করার জন্য
হযরতে তালহার বিবি দেখতে পেলেন স্বামী প্রিয়তমার স্বামী আল্লাহকে খুশি করার জন্য সিজদা দিচ্ছে, অথচ তার সামনে বাচ্চাটাকে পাহাড় থেকে বিষধর সাপ এসে জড়ায় ফেলছে, বাচ্চাটাকে দুনিয়া থেকে শেষ করে দিবে, বিদায় করে দিবে। এই কথা যখন তালহার বিবির অন্তরের ভিতরে জাগ্রত হলো, উনি বাহিরে গেলেন, পাড়া পড়শিদেরকে ডেকে আনলেন, ডেকে এনে বাচ্চার শরীর থেকে সাপটা মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহার বাচ্চাটাকে বিপদ মুক্ত যখনই করলেন, হযরতে তালহা ইতিমধ্যে নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করে আল্লাহর নবী জলিলুল কদর সাহাবা বিবিকে ডাকতে বলছে, ও গো প্রাণের বিবি, আমি তো নামাজরত অবস্থায় ছিলাম, এই কিছুক্ষণ সময়ের ভিতরে বিবি গো বাড়ির ভিতরে এত মানুষ কিভাবে ভরে গেল? হযরতে তালহার স্ত্রী ডাক দেওয়ার, স্বামী গো, আপনি যখন নামাজ পড়তেছিলেন তখন আপনার সামনে আমার ছোট্ট সন্তানটা খেলাধুলা করতেছিল, পাহাড় থেকে একটা বিষধর সাপ এসে ওই ছোট্ট বাচ্চাটাকে জড়ায় ফেলছে। স্বামী গো, আমি লক্ষ্য করে দেখলাম ওয়াহুম ইয়াসজুদুন, আপনি সিজদারত অবস্থায় আছেন, মহান মালিককে রাজি খুশি করার জন্য আপনি সিজদা দিচ্ছেন, আমি আপনাকে ডাক দিলাম না, এই জন্য আমি বাহির থেকে লোকজনদেরকে পাড়া পড়শিকে ডেকে নিয়ে এসে ওই সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করেছি। স্বামী, এতগুলো কথা আপনাকে জানাইলাম, কিন্তু স্বামী আপনার কাছে আমার প্রশ্ন, আপনার চোখের সামনে এত ঘটনা ঘটে গেল, আপনি নামাজ আদায় করতেছেন, একবারও কি আপনার দৃষ্টি সেদিকে যায় নাই? হযরতে তালহা শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঁচু করে ডাক দে বলে, বিবিরে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, নামাজ, যে নামাজের ভিতরে মন এদিক সেদিক চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। আমাদের কি হয়? নামাজের ভিতরে দোকানের কয়টা হিসাব কমপ্লিট, ঠিক না? আমির হামজা ভাই একটা কথা বলে, একজন ব্যক্তি যশোরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার পর ও নামাজ সমাপ্ত করে ইমাম সাহেবকে বলছে, আজকে আপনার নামাজ হয় নাই। ইমাম সাহেব বলছে, কি বলেন আপনি, নামাজ হয় না? কয়, হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছে নামাজ হয় না। ইমাম সাহেব ঘাবড়ে গেল, মানে? কয়, হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছি নামাজ হয় না। বলছে, প্রমাণ কি? কয়, প্রমাণ আছে, আমি যখন আসরের নামাজে দাঁড়াই তখন আমার 4টা দোকান, 4টা দোকানের হিসাব শুরু করি, নামাজও শেষ, হিসাবও শেষ, কিন্তু আজকে 3টা হিসাব করতে নামাজ শেষ, তার মানে 3 রাকাত হচ্ছে 1 রাকাত আরো বাকি। আজকে আমাদের নামাজ পরিবারের চিন্তা, সংসারের চিন্তা, পারিপার্শ্বিকতার চিন্তা, নামাজ আর নামাজ নাই। অত সাহাবা আজমাইনদের নামাজ কেমন ছিল, ঠিক কিনা? সম্মানিত ইমানদার ভাইরা, মধ্যে মুজাহিদ ব্যক্তিগুলো 6 নম্বর ইমানের দুর্বলতা হলো, 6 নম্বর ইমানের দুর্বলতা হলো অলসতা। 7 নম্বর হলো কোরআন শুনতে বিমুখতা করা। কোরআনের আয়াত যখন শুনবে অন্তরের ভিতরে অগ্নি দেওয়া হওয়া, আল্লাহর কোরআনের যে কথা আপনার পক্ষে যাবে ভালো লাগবে, আল্লাহর কোরআনের যে কথা আপনার বিপক্ষে চলে যাবে আপনার মনটা বেজার করবে, ভালো লাগবে না। অর্থাৎ কোরআন শুনতে বিব্রত বোধ করা। দুর্বল ইমানের 7 নম্বর লক্ষণ হলো কোরআন শুনতে বিব্রত বোধ করা। আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুন। আবার আল্লাহ ডাকতে বলছেন, গোলামাই শোনো, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ বর্ণনা করা হয়। আয়াতের তাফসিরের ভিতরে, তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন আশ-শাফি বলেন, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, যখন আল্লাহর কোরআনের আয়াত কিছু মানুষের সামনে তেলাওয়াত করা হয়, ওদের ভিতরে যারা আল্লাহর কোরআনকে পছন্দ করে না, ওদের ভিতরে যারা অস্বীকারী আছে, সবার আল্লাহর কোরআন ভালো লাগলেও তাদের আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, আছে না নাই? এখানের ব্যাখ্যা আবার বলতেছেন, তামাম পৃথিবীর সবচাইতে বড় একজন মুহাদ্দিস জাস্টিস তাকি উসমানী বর্ণনা করেছেন কিতাবের ভিতরে, আল্লাহর কোরআন শুনতে ভালো না লাগা
অর্থ শুধুমাত্র এতটুকুই নয়, মানে হলো আল্লাহর কোরআনের বিধিবিধান মানতে না চাওয়া। যেমন আল্লাহর কোরআনের একটা বিধিবিধান আছে, সুদ খাওয়া যাবে, জোরে বলেন, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, পরনারী স্পর্শ করা যাবে না, অন্যের সম্পদগুলো ছিনিয়ে নেওয়া যাবে না, ফাইল আটকায়া কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা যাবে না, জনগণের কাছে ওয়াদা নিয়ে ক্ষমতার মসনদে যে জনগণের সম্পদগুলো বাহিরের দেশে পাচার করা যাবে। এগুলো হলো আল্লাহর বিধিবিধান, এগুলো আল্লাহর হুদুদ, এগুলো আল্লাহর নিয়ম, আল্লাহর আইন ও কানুন। এই কথাগুলো যদি তাদের সামনে যখন বর্ণনা করা হয়, সুদের কথা যখন বলা হবে, ঘুষের কথা যখন বলা হবে, জিনার কথা যখন বলা হবে, যারা মানবে না, অস্বীকার করবে, ওই সকলের আল্লাহর কোরআন ভালো লাগলে ওই বেঈমান ঈমান হারা ব্যক্তিদের আল্লাহর কোরআনের কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে, দেখছেন? করলে গাছ চাকার পামসারা দিব। সম্মানিত ইমানদার ভাইরা, মুসলমান ইমানদার ভাইরা, মনোযোগ দেন। এই জন্য 7 নম্বর হলো কোরআন শুনতে বিব্রত বোধ করা হলো ইমানের দুর্বলতা। কোরআন শুনতে বিব্রত বোধ করা যাবে না। দুনিয়ার মানুষগুলো, কতগুলো মানুষ আছে আল্লাহর কোরআনে আপনি হজের কথা বলেন কোনো সমস্যা নাই, জাকাতের কথা আপনি বলেন সমস্যা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজের কথা বলেন সমস্যা নাই, সুদের কথা বলা যাবে, ঘুষের কথা বলা যাবে, এমনকি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা লাগবে, এটা হলো ফরজ। এই কথা আজকে বলা যায় না, বললে রাজনীতির গন্ধ কথা হয়, ঠিক কিনা? ওরা ইসলামকে সমলে উৎখাত করতে চায়, কিন্তু আপনাদের মনে রাখার দরকার, ইসলাম এমন একটা গাছ যার শাখা 7 তবক মাটির নিচে, আর কাণ্ড শাখা প্রশাখা ফুলে ফলে আসমান পর্যন্ত স্পর্শ করেছে। সুতরাং ধাক্কা দিয়ে ইসলাম নামক একটা ধর্মকে যেমন তুলে দেওয়া যাবে না, ইসলামের বিধিবিধান সমাজের ভিতর প্রতিষ্ঠা হবে, দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই 7 নম্বর হলো কোরআন শুনতে বিব্রত বোধ করা, অর্থাৎ কোরআনের বিধিবিধান পক্ষে আসলে শুনবো, বিপক্ষে গেলে আমি পিছন দিক থেকে আস্তে করে চলে যাব। আল্লাহ পাক বলেন, এমন যদি দৃশ্য দেখো তাহলে ইমানের দুর্বলতা আছে, তার সাথে একটা উপহার, ওটা হলো মুনাফিক। কে? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ বলেন, আপনি মুনাফিকদেরকে দেখবেন, যখন আল্লাহ রাসূলের দিকে ডাকা হবে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওদের ভিতরে যারা মুনাফিক থাকবে ওরা আস্তে করে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। তার মানে যখন আপনি বলবেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, এই জমিনে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করা লাগবে, ওদের ভিতরে যারা দুর্বল ইমানদার মুনাফিকের পরিচয় দিবে, ওরা আস্তে করে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। কথা কা, এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো আল্লাহর কোরআন শুনতে অনীহা, অর্থাৎ কোরআন শুনে কিন্তু মনোযোগের অভাব আছে না? কোরআনও শুনে বাড়ির কথা চিন্তা করে, কখন ছাড়বে, কখন বাড়ি যাব। এই যে মাথার উপরে টিপ টিপ করে পানি পড়তেছে, হুজুর আর ভালো লাগে না, ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। কোরআন শুনতে অনীহা, মনোযোগের অভাব। আবার কোরআন শুনতে শুনতে মোবাইল আসলো ধরে, অথচ কোরআন যখন শুনবেন দুনিয়ার সব কিছু বন্ধ রাখা লাগবে। ফতোয়া জেনে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতর, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন যখন তোমাদের সামনে বর্ণনা করা হয়, এই কোরআনের কথা যখন বলা হয়, বর্ণনা করা হয়, তখন তোমরা চুপচাপ করে শুনবা। মনোযোগের সে শুধু চুপচাপ নয়, বরং মনোযোগের সে শোনা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত পাবা। কথাকার তাহলে কোরআন যখন যেখানেই শুনতে যাবেন, বাড়ির কথা ছেড়ে দেওয়া লাগবে, ঘরের কথা ছেড়ে দেওয়া লাগবে, মোবাইল দ্বারা বন্ধ করা লাগবে, ওঠা বসা বন্ধ করা লাগবে, শুধু বসে থাকা লাগবে, মনোযোগের সেই শোনা লাগবে। কথাকার পারবেন? পারবেন? এই আমলটা করবেন। সুতরাং কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল থেকে আসলে কিছু কিছু শিক্ষা পাবেন, আপনার জীবনটা পরিবর্তন হবে। আর যদি ভাইরালে ভাইরাস ধরে যায়, আপনার ঈমানটা নষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য 7 নাম্বার ঈমানের দুর্বলতা হলো, 7 নাম্বার হলো, 8 নাম্বার হলো কোরআন শুনতে অনীহা আসা, 9 নাম্বার হলো 9 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিক দুনিয়াদারি হওয়া। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতি মায়া আছে না নাই? জোরে বলেন, মায়া আছে না নাই? আল্লাহ নেই বলছেন ইন্নালি কুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি মাল। নবী বলছেন প্রত্যেক সম্প্রদায়ের লোকদের জন্য ফিতনা আছে, কিন্তু দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া ফিতনাতু উম্মতি মাল, আমার উম্মতের জন্য সর্বোত্তম ফিতনা হলো মাল, সম্পদের লোভ। সম্পদের বলে মানুষগুলো ঈমান বিক্রি করে দিবে, সম্পদের বলে আখিরাত বিক্রি করে দিবে। যার প্রমাণ, যারা শরিয়া আইন বিশ্বাসী করে না, ওই ব্যক্তির সাথে একটা ইসলামী দল নিয়ে, খেজুর গাছ নিয়ে তাদের সাথে জোড়া লেগেছে। বলেন তো, শরিয়া আইন যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, ওর কি ঈমান আছে? আল্লাহ কোরআনে বলছে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি তা দ্বারা যারা বিচার ফায়সালা করে না, ওরাই হলো ফাসিক, ওরাই হলো জালিম, ওরাই হলো কাফের। তার মানে আল্লাহর আইন, শরিয়া আইন, এই আইন দ্বারা যারা বিচার করতে ভয় পায়, আল্লাহর আইন যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে ভয় পায়, আল্লাহ পাক বলেন তারা হলো জালিম, তারা হলো ফাসিক, তারা হলো কাফের। তাদের সাথে সম্পর্ক করতে রাজি আছে। কিন্তু যারা এক আল্লাহতে বিশ্বাস করে, জনগণ সকল ক্ষমতার উৎস নয়, বরং আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস, তাদের কাছে আকীদার দোহাই দিয়ে পলায়ন করে এমনও ব্যক্তি আছে না? না, আমার বুঝে আসে না। শরিয়া আইন যারা বিশ্বাস করে না, তাদের আকীদা ঠিক আছে। যারা এক আল্লাহকে স্বীকার করে জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তাদের নাকি আকীদা ঠিক নাই। আকীদা কি তৈরি করা লাগে নতুন করে? তার মানে পক্ষে গেলে আকীদা ঠিক আছে, বিপক্ষে গেলে নতুন করে আকীদা তৈরি করতে হয়। কিন্তু জনগণ, বাংলার মানুষ আজকে সচেতন। এই ব্যক্তিগুলি ওই যে রাসূল বলছে ওয়া ফিতনাতু উম্মতি মাল, আমার উম্মতের ভিতরে সর্বোত্তম ফিতনা, আমার উম্মতের ভিতরে ফিতনা হলো মালের ফিতনা হবে। মাল পায়ে হাল তেরা মাল হে, হাল তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে। মাল পাওয়ার পর কিছু দুনিয়াদারি আলেম হবে, তাদের ঈমানটা বিক্রি করে দিবে, ঠিক কিনা? সেই জন্য রাসূল বলছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন। আল্লাহর নবী হাদিসের শেষে বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। तमाम পৃথিবীর মানুষেরা শোনো, সম্পদ যখন মানুষ পেয়ে যাবে, তখন ওই মানুষগুলো হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসবে, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করবে। আর যখন দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, আল্লাহর দ্বীনের জন্য ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। তারা ঘর থেকে বের হয়ে দিনকে বিজয় করার জন্য, দিনের পক্ষে হয়ে ময়দানে যারা লড়াই করবে না, আমি আল্লাহ পাক বলতেছি ওই ব্যক্তিগুলো হলো দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মৃত্যুকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? অথচ ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা।
যারা ঘর থেকে, শুধু ঘরের ভিতর নয়, ঘর থেকে ইসলামটাকে বের করে ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের প্রতিধ্বনি দেয়, ওই ঘরের ইসলামের চাইতে বাইরে বের হয়ে যে ইসলামের প্রতিধ্বনি দিয়েছে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিদের মর্যাদা বাড়া দিয়ে, তাদের মর্যাদা বেশি। সুতরাং আপনি সম্পদ পেয়ে ঘরে উঠছেন, মৃত্যুকে ভুলে গেছেন, মৃত্যুকে অপছন্দ করতেছেন। এই নম্বর সম্পদের আধিক্যতা। দুনিয়াদারি সম্পদ দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, টাকা দরকার, পয়সা দরকার। যদি আপনার চিন্তা থাকে, মনে করবেন আপনার ভিতরে ইমানের দুর্বলতা এসেছে। আপনার উচিত ছিল বাড়ি গাড়ি টাকা পয়সা বরং দরকার নয়, বরং আপনার ইমান আছে কিনা এটা যাচাই করা দরকার, ঠিক কিনা? কেননা দুনিয়ার একজন মানুষ যখন, এই যে আবু ইউসুফ যখন দেশ থেকে মিশরে যায়, তার দিকে দুইটা জিনিস লাগে, একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। ভিসা পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না। আমরা যখন বাহিরের দেশে মাহফিল করতে যাই, তখন বাহিরের দেশে যাওয়ার আগে ইমিগ্রেশনে আমাদের চেক করে ভিসার পাসপোর্ট আছে কিনা। ভিসার পাসপোর্ট যদি ঠিক থাকে, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া যায়। ঠিক তদ্রূপ ও মুসলমানগণ, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, কবরের ভিতরে ইমান আর আমল চেক করা হবে। ইমান আর আমল ঠিক থাকলে আপনি ভালোভাবে জান্নাতের পথ পাড়ি দিবেন। আর যদি ইমান আমল না ঠিক থাকে, তাহলে পাড়ি দিতে পারবেন না। ভিসা পাসপোর্ট না থাকলে যেরকম এক দেশ থেকে এক দেশে আরেক দেশে যাওয়া যায় না, আপনার ইমান আর আমল না ঠিক না থাকলে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়াদারি হবেন না, আল্লাহওয়ালা হবেন। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহওয়ালা হওয়া লাগবে। 9 নাম্বার হলো দুনিয়াদারি হওয়া যাবে না। 10 নাম্বার হলো দুনিয়াদারি না হয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, ওটা কিসের জন্য দিয়েছে? 10 নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদ অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় না করা। এরকম মানুষ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আল্লাহর রাস্তায় দান করতে বললে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাগিদের উপর তাগিদ দিয়েছে। আল্লাহ বলছেন, জোর তাগিদ দিয়ে বলতেছেন, অবশ্যই আমি পরীক্ষা করব। জীবনের ক্ষতি দিয়ে, অর্থের ক্ষতি দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসলাতির ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, বাশশারাই উবাশশিরু তাবশীরান ফাওয়া মুবাশশির। ও ধৈর্যশীল বান্দারা, তোমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ না। তার মানে ইমানদাররা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথেই ব্যয় করে, ঠিক কিনা? আর যাদের ইমানের দুর্বলতা আছে তারা কি করে শোনো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা সফলতা লাভ করতে পারবা না, সাকসেস হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করো। অর্থাৎ আল্লাহ যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমার টাকা কম থাক, পয়সা কম থাক, যদি ওই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, প্রিয় বান্দা হবা। ইমানের দুর্বলতা থাকবে না, শক্তিবান ইমানদার হবা। আর যদি ওই আল্লাহ যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ যদি ব্যয় করতে না চায়, মনে করতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে, আপনি এখনো প্রকৃত ইমানদার হতে পারেন নাই, ঠিক কিনা? এইবার বলেন, আপনারা বলেন তো, যে আমরা কি সম্পদ ব্যয় করতে চাই? 10 টাকা, 20 টাকা, ইয়ানতের কথা যদি ডাক দেওয়া হয়, কয় প্রত্যেক দিন টাকা চাই, ঠিক কিনা? নিজের পরিবার পরিজনের কাছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, সমস্যা না। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে 20 টাকা 50 টাকা রিয়ানত 5 মাস বাকি। আমি যখন ছাত্র সংগঠনের যখন বাইতুল মালের দায়িত্ব পালন করেছি, এই ইব্রাহিম ভাই এর কাছেও আমি বারবার টাকা নিতে গেছে, যাইনি ভাই,
বারবার সাইকেল চলায় চলায় টাকা নিতে গেছে ওই পর্যন্ত। এমনকি উপশহর থেকে ফখরুদ্দিন স্কুল পর্যন্ত, কলেজ পর্যন্ত হাঁটে হেঁটে গেছি 10 টাকা নেওয়ার জন্য। কেননা সংগঠন বলে দিয়েছে ওদের আগে দেওয়া শিখুক, অটোমেটিক্যালি যখন আল্লাহর বিধিবিধানগুলো বুঝবে 10 টাকা থেকে 10,000 পর্যন্ত দেবে, ঠিক কিনা? আজকে আমার ভাই হাজার হাজার টাকা ব্যয় করে, আগে দিচ্ছিল 20 টাকা মাস, অনেক বছর আগে 20 টাকা, তখন 20 টাকা অনেক টাকা। 20 টাকার মর্যাদা আজকে 2000 টাকার মতো। এত বলেন সেই সময় টাকা দিয়েছে, আজকে হাজার হাজার টাকা দিচ্ছে। তার মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা সহজেই হয় নাই, বরঞ্চ আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে ইমান শক্তিশালী হয়েছে। আর যদি দান না করত তাহলে ইমানটা দুর্বল হয়ে যেত, ঠিক কিনা? যে 10টা শুনলাম, এই 10টা থেকে পরিবর্তন হবো? জোরে বলা লাগবে, আরো জোরে বলুন। ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হব। আল্লাহ কবুল করুক, কোরআনের ময়দান আমাদের কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।